চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. রফিকুল ইসলাম ভাই, আপনি পড়বেন? মাইকটি অফ করে দিচ্ছেন। চলেন। আলিফ লাম ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. الذين يقيمون الصلاة জি, আবার বলবো। الذين يؤمنون. نعم. الذين يؤمنون بالغيب بالغيب ويقيمون الصلاة. ويقيمون الصلاة بس আবারও বলবো। الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ومما رزقناهم وينفقون ما شاء الله. ومما رزقناهم ينفقون. হুজুর আপনার কথা আসছে না তো। আমার কথা কেটে কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে আপনার কথা আসলে। জি। হ্যাঁ, এখন ঠিক আছে। জি। চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ومما رزقناهم ينفقون. ومما رزقناهم ينفقون
মাশাআল্লাহ। অমিম মা, এখানে একালি পরিমাণ টান হবে। অমিম গুণনা করার পরে আবার মিমটাকে একালি পরিমাণ টান দেবো। কেমন? অমিম মা রাযাকনাহুম ইউনফিকুন। ومما رزقناهم ينفقون মাশাআল্লাহ। আমি প্রত্যেকটা আয়াত একদম আস্তে আস্তে স্লো মোশনে পড়বো, আপনারা প্রত্যেকটি দেখবেন, গুণনাগুলো দেখবেন, টানগুলো দেখবেন, আস্তে আস্তে পড়বো প্রত্যেকটি আয়াত। চলেন। والذين يؤمنون، পড়েন। والذين يؤمنون রফিকুল ইসলাম ভাই পড়বেন। وال والذين يؤمنون والذين يؤمنون والمؤمنون بما أنزل إليك بما بما أنزل إليك بما أنزل إليك بما بما أنزل إليك إليك বলেন। إليك মাশাআল্লাহ। ইলাইকা বলবো না, ইলাইকা, বুঝছেন? হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই কাব জবর কা, ইলাইকা। বিমা উনজিলা ইলাইকা বলেন। بما بما أنزل إليك একসাথে বলবেন, সুজাত ভাইও বলবেন আপনি। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। وما وما أنزل من قبلك মাশাআল্লাহ। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক পড়েন। وما وما পড়েন। আরো একবার বলবো। ওয়ামা উনজিলা। وما أنزل من قبلك وما أنزل من قبلك পড়েন। وما أنزل من قبلك قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون وبالآخرة পড়েন। وبالآخرة هم يوقنون জি, রফিকুল ভাই আপনি বললেন অবিল আখিরাতি। দেখেন রর উপরে কিন্তু জাবার আছে, এটা হারাকাতে পড়া, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ। তা পড়বেন জি জি ওয়াবিল আখিরাতি। وبالآخرة পড়বেন, সবাই পড়বেন। সুজাত, সুজাত ভাইও পড়েন না আপনি, সাথে সাথে পড়েন, আমি সব শুনতে পাচ্ছি। ওয়াবিল আখিরাতি হুম পড়েন। وبالآخرة هم মাশাআল্লাহ।
وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. ما شاء الله. أولئك على هدى من ربهم. أولئك على هدى من ربهم. ما شاء الله. أولئك على، পড়েন। أولئك على هدى من ربهم. যখন আমি পুরোটা পড়বো আপনার পুরোটা পড়বেন, যখন কেটে পড়বো তখন কেটে পড়বেন। জি হুজুর। চলেন। أولئك على، أولئك على هدى من ربهم. هدى من ربهم. ربهم. هدى هدى من ربهم. سوري. من هدى ربهم. من ربهم. মাশাআল্লাহ, এই হুদামটা একালি পরিমাণ টান দিলাম কারণ এটা অজীব গুণা। মিম মুশাদ্দাদ, জি। বেশি করে গুণা দিতে হবে। হুদাম মির রাব্বিহিম। هدى من ربهم. وأولئك هم المفلحون. وأولئك هم المفلحون. মাশাআল্লাহ। মুফলিহুন শেষে যে এইখানে যে হাটি আছে, হাটা কিন্তু বড় হা। আর বড় হার উচ্চারণ কণ্ঠনালীর একটু মাঝখান দিক থেকে উচ্চারণ হয়। কেমন পড়বেন? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন। وأولئك هم المفلحون. يفلحون. মাশাআল্লাহ। চলেন তারপরে। إن الذين كفروا. إن الذين كفروا. إن الذين كفروا سواء. করেন। إن الذين كفروا سواء. মেহতাব হোসেন ভাই, আপনার মাইকটি অন করে পড়বেন। إن الذين كفروا سواء عليهم. إن الذين كفروا سواء عليهم. ما شاء الله. سواء عليهم أأنذرتهم. سواء
أأنذرتهم মাশাআল্লাহ। الذين كفروا পড়েন, সবাই পড়েন। إن الذين الذين كفروا মাশাআল্লাহ। كفروا سواء عليهم كفروا سواء سواء عليهم عليهم মাশাআল্লাহ। سواء عليهم أأنذرتهم سواء سواء عليهم عليهم أأنذرتهم أنذرتهم ما شاء الله. أأنذرتهم أم لم تنذرهم أأنذرتهم أم لم تنذرهم ما شاء الله. أأنذرتهم أم لم تنذرهم أأنذرتهم أم لم لهم تنذرهم ما شاء الله. أم لم تنذرهم لا يؤمنون أم أم لم تنذرهم لا تنذرهم لا يؤمنون يؤمنون মাশাআল্লাহ। সবাই পড়বেন কিন্তু আমার সাথে। ختم الله على পড়েন। ختم ختم الله الله على মাশাআল্লাহ। খতামাল লহু পড়বো, খতামাল লাহু কেউ পড়বো না, কারণ আল্লাহ শব্দের আগে জাবার এসছে মিমের উপরে, তাই এটা পুর হবে। জি তাহলে জি কেমন হুজুর পড়বো? খতামাল্লাহু আলা কুলুবিহিম ختم ختم الله على قلوبهم মাশাআল্লাহ। খতামাল্লাহু আলা ختم কুলুবিহিম الله على قلوبهم পড়বেন, সবাই পড়বেন, সবাই পড়বেন। وعلى سمعهم পরে এই তো এখান থেকে وعلى سمعهم নেটওয়ার্ক স্লো আছে। ختم الله على قلوبهم
ختم الله على قلوبهم প্রত্যেকবারে আপনাদের আগে থেকে আর টানছি এই জন্য যে আপনাদের প্রথমবারে যদি বলতে সমস্যা, দ্বিতীয়বারে যদি পড়তে পারেন, আমি এই জন্য বারবার পিছন থেকে টানছি। পড়বেন, আপনারা সবাই পড়বেন। জি। وعلى سمعهم. وعلى سمعهم سمعهم عن ذا إي. وعلى سمعهم سمعهم. وعلى سمعهم ما شاء الله. وعلى أبصارهم. وعلى وعلى أبصارهم أبصارهم ما شاء الله. وعلى أبصارهم غشاوة. وعلى وعلى أبصارهم غشاوة মাশাল্লাহ। গিসা ওয়াহ পড়লাম এই জন্য কারণ এখানে গোল তার উপর ছাড়তে হলে হা করে ছাড়তে হয়। জি গোল তারটি সাকিন হয়ে যায় এবং হা হয়ে যায়, তাই পড়লাম গিসা ওয়াহ। গিসা অতুন এর জায়গায় পড়লাম গিসা ওয়াহ। চলুন আরো একবার পড়বো। ওয়া জি আলা স্যার আবসারিহিম গিশাওয়া। وعلى أبصارهم غشاوة মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়ালাহুম আযাবুন আযীম। ولهم عذاب عظيم ولهم عذاب عظيم. ولا ولهم عذاب عظيم ولهم عذاب عظيم. ولهم عذاب عظيم মাশাআল্লাহ। আচ্ছা দেখি, আহ এমডি শের আলী ভাই, আপনি বলেন তো এই ওয়ালাহুম আযাবুন এখানে কি কায়দা আছে? বার উপরে যে দুপেশ আছে, তানবিনের পরে আইন এসছে, এখানে কোন কায়দা আছে? তানবিনের পর জি তানবিনের পরে এখানে আইন এসছে, হ্যাঁ হ্যাঁ এটা কি কায়দা হবে? যেমন এইখানে এই আযাবুন, ওয়ালাহুম হ্যাঁ। আযাবুন এমন হবে নাকি? ওয়ালাহুম ওখানে ওই আযাবুন গুন্না হবে নাকি হবে না? গুণনা হবে গুন্না হবে। গুণনা হবে জি কেন গুন্না হবে? ওই ইকফার 15টা অক্ষরের মধ্যে আইন এসছে আচ্ছা, একবার 15টি অক্ষর কি কি বলেন তো? ও জি 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 ওটা তো ওটা ইয়ে হবে না ওই হরফে হালকি আছে হামজাহা আইন হা গাইন গ হ্যাঁ হরফে হালকি অক্ষর আইলি জি কেমন জি করে পড়তে হয়? হরফে হালকি আছে তো গুণনাটা হবে না গুণনাটা হবে না তাহলে গুণনা বিনা গুণনাই পড়তে হবে আচ্ছা, জি মাশাআল্লাহ, খুব সুন্দর জি। এখন ঠিক রাইট বলেছেন যে এটা হরফে হালকি। হরফে হালকি 6টি: হামজাহা, আইনহা, গাইন, খ। জি আইনটা ইকফার হরফে মধ্যে হালকি নয়। জি 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 ঠিক আছে, চলেন দেখি। আচ্ছা, জি সুজাত ভাই বলেন তো দেখি, যদি এটা আমরা গিসা, ও যদি এটা ধরে পড়তাম গিসা ওয়াতু এমন পড়তাম, নাকি পড়তাম গিসা ওয়াতুন ওয়ালাহুম? এখানে কি কায়দা আছে? এখানে তানবিনের পরে ওয়াও এসছে। সুজাত ভাই তানবিনের পর ওয়াও এসছে হুজুর। বলেন, জি বলেন। এখানে এই তার উপরে দুপেশ আছে, দুপেশকে তানবিন বলে আমরা পড়েছি। তো তানবিনের পরে ওয়াও এসছে, মানে এই তানবিনটা কি কায়দা আছে এখানে?
জি ইয়াদ পড়ছে না তোমার হুজুর। তানবিনের পরে ওয়াও আসলে কি কোনো কায়দা নেই? আচ্ছা, মেহতাব হুসেন ভাই আপনি বলেন তো জি। জি হুজুর আমার তো মনে আসছে না। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই বলেন তো, তানবিনের পরে ওয়াও আসলে কোন কায়দা? রফিকুল ইসলাম ভাই আপনি আনমিউট করে বলেন, তানবিনের পরে ওয়াও এসছে কি কায়দা হবে? আচ্ছা, শের আলী হাজারি ভাই বলেন তো। জি, ওটা তনমিনের উপর ওয়াই হলে ওটা ওই নাকে টেলে গুণনা করতে হবে। ঈসা ওয়াতু, কিসের কায়দা এটা? গসা উতু গিসা ওয়াতুই। আচ্ছা, গুণনা করতে হবে বলছেন, কেন গুণনা করতে হবে? গিসা, হ্যাঁ তো কেন, মানে গুণনা করতে হবে নাকি হবে না এটাই বলেন। ওটা গুণনা করতে হবে জি। গিসা গুণনা ওয়াতুই, মানে নাকে ওকে, টেনে তুলতে হবে গিসা। কেন তুলতে হবে? ঈদগামে ইয়ার মালুনের অক্ষর হচ্ছে হুজুর ওটা না? ঈদগামে ইয়ার মারুনি অক্ষর কয়টি? 4টি। চারটি, কি কি? ইয়া ওয়াও, আর দুটো কি হুজুর ইয়াদ আসছে না তো। আচ্ছা, শের আলী হাজারি ভাই বলবেন কি কায়দা আছে, আপনি ওটা বলে ইয়ার দেন তো। মালুন, ইয়ার মালুন, ইয়ার মালুন কয়টি? ইয়ার মালুন ওয়া ইয়া। ওয়াও ইয়া ইয়ার মালুন। চলেন আমি বলে দিচ্ছি। ভুলে ঈদগামে, গেছি। হুম। ঈদগামে আমি বলছি শুনে নেবেন, ঈদগামে ইয়ার মালুনের মোট 6টি অক্ষর। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই মোট 6টা অক্ষর ঈদগামে ইয়ার মালুন। 6টা অক্ষর বললাম, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। প্রশ্ন জি নাম্বার জি জি জি, 24-এর হ্যাঁ হ্যাঁ, মধ্যে ইয়ার আপনারা মালুন। পড়েছেন। কিন্তু আবার ইয়ার জি মালুনের, ইয়ার মালুনের মধ্যে 6টা অক্ষরকে নিয়ে আবার দুটো কায়দা ভাগ করেছে। একটা হলো ঈদগামে তাম এবং একটি হলো ঈদগামে নাকিস। হাফিজ হাফিজ জি। ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস, এই 6টি অক্ষরের মধ্যে যদি র কিংবা লাম আসে তানবিন বা নুন সাকিনের পরে, তাহলে কিন্তু এটা ঈদগামে তাম হবে। এটা বিনা গুণনায় জাহির করে পড়তে হবে যদি র আর লাম আসে তানবিনের পরে। আর ওই যে বাকি যে 4টি অক্ষর আছে ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষরকে বলা হয় ঈদগামে নাকিস। ঈদগামে নাকিসের কাজ কি? তানবিন বা নুন সাকিনের পরে যদি এই ইয়া ও মিম নুন এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিনের আওয়াজকে গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে তানবিনের পরে এখানে এই দুপেশ তানবিন, তানবিনের পরে ওয়াও এসছে। ওয়াওটা ঈদগামে যে 4টি অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষরের মধ্যে এসছে না আসেনি বলেন? জি জি। হুম। তাহলে এটা কি গুণনা করে পড়তে হবে না হবে না বলেন? জি হুজুর, একালে পরিমাণ গণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে কেমন পড়বো? গুণনা করে পড়ো। গিসাওয়াতুন বা গিসাওয়াতুন, একালিপ পরিমাণ গুণনা করতেই হবে কারণ এটা ঈদগামে নাকিস গুণনা। ঠিক আছে, জি জি। চলেন মাশাল্লাহ আরো সামনে এগিয়ে যাব। আচ্ছা, এই যে কায়দাটি, মিম সাকিনের পরে গইন এসছে, বলেন দেখি শের আলী হাজারি ভাই কি কায়দা আছে এখানে? এই মিম হুম, সাকিন, মিম সাকিনের পরে গইন এসছে। মিম সাকিনের পর বলেন ওই মিম তো সাকিনের। ওইটা ওই ওই যে হুরফে হালকির 5টা অক্ষরের মধ্যে গাইন এসে হামজাহা। আয়, আচ্ছা, আর তাহলে এখানে হালকা। গুণা করা যাবে না, বিনা গুণায় পড়তে হবে। আচ্ছা, শের আলী হাজারি বিনা গুণায় পড়তে হবে, এটা আপনি বলছেন হরফে হালকির অক্ষর। হুম, আচ্ছা, সুজাত শেখ ভাই বলবেন তো কি আপনি কি বলছেন? সুজল ভাই হামজাহা আইন হ গইন খ। বাস বাস, সুজাত ভাই বলবেন। জি হুজুর। বলেন মিম সাকিনের পরে গইন এসছে, এটা কি কায়দা হবে, গুণনা হবে না হবে না? হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন বাহ, এসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন আপনারা। আর দেখি মেহতাব হোসেন ভাই বলবেন। জি বলেন মিম সাকিনের পরে গইন এসছে, এটা কি কায়দা হবে, গুণনা হবে নাকি হবে না? জি হুজুর, গুন্না হবে। কেন গুণনা হবে? কায়দাটা মনে
বাট গুণনা হবে ওকে। না, এমন বললে কায়দা না জানলে গুণনা করে কোনো কোনো ফায়দা হবে না। কে- হলে কেন হবে না, আমি জি হুজুর। সর্বপ্রথম এই কেনটা ধরতে হবে। মানে গুণনা হলে কেন হবে, হলে না হলে কেন হবে না, কেনটা আপনাকে জানতে হবে, তবে আপনি সঠিক বুঝতে পারবেন যে আমি কেন করছি। তবে তবে আপনাকে এটা জি একিনের সাথে হবে। জি জি সর্বপ্রথমে জি কেনকে নিয়ে আসতে হবে। হলে করছি তো গুণনা করছি, তো কেন করছি, করছি না তো কেন করছি না, এই কেনটা আনতে হবে সামনে। জি। জি জি জি, একদম। এটা মানে হুজুর সঠিক হরফে হালকির ছয়টি হরফে হালকির কায়দা আচ্ছা, হবে। আপনারা সবাই বলছেন হরিফে হালকি। আচ্ছা, আর রফিকুল ইসলাম ভাই বলবেন, কিছু বলছিলেন, জি বলেন। জি হুজুর, এটি হুজুর হুরুকে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা হা আইন হা গয়েন খ। বাহ বাহ বাহ, হ্যাঁ, তো মাশাআল্লাহ। এখানে হুম, বলেন কি করতে হবে। এখানে এখানে গয়েন এসে তাই একে মানে বিনা গুণে জাহির করে পড়তে হবে হুজুর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনারা। এর পরবর্তী সবকগুলো কিন্তু আমি পড়াবো, হ্যাঁ, আপনাদের। এখানে আপনারা সবাই বললেন জি হরফে হুজুর। হালকি। আচ্ছা বলেন, হরফে হালকি এটা নুন সাকিনের কায়দা না মিম সাকিনের কায়দা। ইজাহারে আপনারা যে কায়দা বলছে হরফে হালকি, যেটা ইজাহারের কায়দা, তো ইজাহার এটা নুন সাকিনের কায়দা না মিম সাকিনের কায়দা, বলেন। যে এটা ঠিক হুজুর ক্যাচ করতে পারছি না। মানে আপনারা যে এটা বলছেন, তো আমার কথাটা শুনবেন, আপনারা যে বলছেন হরফে হালকি, তো হরফে হালকি আসল কায়দার নাম কিন্তু ইজাহার, তক্তি নম্বর 9। জি জি তো ইজাহার, ইকফা, ইকলাব আর ইদগাম, এই চারটে নুন সাকিনের কায়দা নাকি মিম সাকিনের কায়দা। এটা নুন সাকিনের কায়দা। নুন সাকিনের চারটি কায়দা ইজাহার, ইকফা, নুন ইকলাব আর সাকিনের ইদগাম। আর আমি এখানে নুন কিন্তু আপনাদের, সাকিনের জি কায়দা। জি আমি কিন্তু আপনাদের এখানে মিম সাকিনের কায়দা ধরেছি, মিম সাকিনের পরে গয়ন এসছে। মিম সাকিনের মোট তিনটি কায়দা, জি ইজাহারের সাফাবি, ইকফায়ের সাফাবি আর ইদগামের সাফাবি। তক্তি নাম্বার 22-এর মধ্যে আপনারা পড়েছেন। আর তক্তি নাম্বার 22-এর প্রথম কায়দা ইজাহারের সাফাবি, মিম সাকিনের পরে বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসে বিনা গুণে জাহির করে পড়তে হবে। জি জি। তক্তি নাম্বার 22-এর প্রথম কায়দা ইজাহারের সাফাবি। আর এখানে মিম সাকিনের পরে গয়ন এসে বিনা গুণে জাহির করে পড়তে হবে। একে ইজাহারে সাফাবি বলে। চলেন এই পর্যন্ত কায়দা ধরলাম, এবং আপনাদের পড়া এই রুকু পর্যন্ত থাকবে ওয়ালাহুম আযাবুন আযীম। কিন্তু সামনের সবক থেকে আপনাদের প্রত্যেকটি কায়দা আমি কিন্তু আপনাদের ধরবো। ঠিক আছে জি। জি হুজুর। কায়দা কিন্তু আপনাদের জি ইয়াদ জি করে আসতেই হবে। প্রত্যেকটি কায়দা আমি আপনাদের ধরবো। জি কোথায় আপনাদের মিস্টেক হয়েছে বুঝতে পেরেছেন। আমি মিম সাকিনের কায়দা আপনাদের জি জিজ্ঞাসা করেছি, আপনারা সবাই কিন্তু নুন সাকিনের কায়দাগুলোকে ফলো করছিলেন। জি 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 ঠিক আছে তাহলে। জড়িয়ে যাচ্ছে দুটো। জি, এখানে কিন্তু আমি বলেছি, এখানে দেখেন আমি যখন লাল করেছি মিম সাকিনের পরে গয়ন এসছে। তো নুন সাকিন আর মিম সাকিনের কায়দাটি আলাদা করতে হবে। আপনারা দেখে আসবেন পরবর্তী সবকে নুন সাকিন আর মিম সাকিনের দুটো কায়দা দেখে আসবে, এবং এই পড়াটি জি পরিপূর্ণ জি খুব ভালোভাবে কায়দাটা তৈরি চর্চার করবেন। মধ্যে নেই তো, এটা করতে খুব হবে। ভালোভাবে তৈরি জি করে জি সাপোর্ট অ্যাডমিন নাম্বারে পড়া শোনাবেন, এবং প্রত্যেকটি কায়দা সামনে থেকে আমি ধরবো আপনাদের। ঠিক আছে। জি ঠিক আছে জি, আজকের দিনের জন্য এই সবক রইল। সবাই ভালো থাকবেন, এবং পড়া কিন্তু খুব ভালোভাবে তৈরি করে আসবে, এবং নুন সাকিন আর মিম সাকিন এই দুটো কায়দা আপনাদের সবাই দেখে আসবেন। নুন সাকিনের 4টে আর মিম সাকিনের 3টে। ঠিক আছে জি। ওকে হুজুর। ঠিক আছে জি, ঠিক সবাই আছে। ভালো ভালো থাকবেন। আর পড়া এই পর্যন্ত রইলো, এক রুকু পর্যন্ত। ওয়ালাইকুম আযাবুন আযীম। ঠিক আছে জি।